অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ফ্রি ইসলাম ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখার নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। আপনারা যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা সমূহ থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী জিয়াই দামাত বারাকাতুল্লাহ আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। আজকের অনুষ্ঠানে আপনাদের কল শ্রবণ করব, সাথে থাকবে আপনাদের SMS, আমরা এর উত্তর প্রদান করার চেষ্টা করব। দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। রাহমাতুল আলামিন শফিল মুজনবিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর সারা দিনে 50 বার দুরূদ শরীফ পাঠ করে, আমি কিয়ামতের দিন তার সাথে মুসাফা করব। সুবহানাল্লাহ। একটু চিন্তা করি, মাত্র 50 বার ডেইলি কতবার সময় লাগে? এই সময়টুকু যদি আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার কাজে ব্যয় করি, ইনশাআল্লাহ তাআলা কিয়ামতের দিন এই দুরূদে পাক পাঠ করার বরকতে আল্লাহ তাআলার হাবিবুল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা মুসাফা করতে পারবো। তো আসুন নিয়ত করে নিই, ইনশাআল্লাহ তাআলা নবী পাক রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা ইনশাআল্লাহ তাআলা অধিকারে দুরূদে পাক পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আসুন সরাসরি আমরা কিছু ফোন কলসের দিকে যাব। জি, কল শুনিয়ে দিন। আমার মেয়ের কথা বাজে মতো আমি চিকিৎসা করছি। মেয়ের সমস্যা দূর করে দেখ, পাশাপাশি কি রুহানি চিকিৎসা রয়েছে জানবো, সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি সিলেট থেকে বলছি, আমার স্ত্রী মাথা ঘোরা এবং পেটে ব্যথা, সেই জন্য রুহানি চিকিৎসা যায়। জি প্রিয় ভাই, আপনি জানালেন আপনার স্ত্রীর মাথা ঘোরায় এবং পেট ব্যথা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব, সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি মোহাম্মদ হাসান আলী, জেলা রাজশাহী। আমার দোকানে মন বসে না, বুক ধরপড় করে, আমি ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মুসাম্মদ রেহেনা বেগম। জানালেন যে আপনার দোকানে বসতে ভালো লাগে না, মন বসে না আর বুক ধরপড় করে, ইস্তেখারার জন্য বলেছেন, নিজের মায়ের নামও বললেন। ইনশাআল্লাহ ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব, সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মারুফ হাসান, জয়পুরহাট জেলা। আমার মেয়ে ঘুমের মধ্যে একা একা কান্না করে ওঠে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, আপনার মেয়ে একা একা কান্নাকাটি করে ঘুমের মধ্যে থেকে, আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ, দোয়া করি। আর কি রুহানি চিকিৎসার উপর আমল করলে আপনার মেয়ের কান্না থেমে যাবে তাও জানবো, সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আর কিছু কল একসাথে নিব, একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। মনিরুল ইসলাম মনু, রাজশাহী জেলা। আমার শ্বাসকষ্টের সমস্যা। জি মনিরুল ভাই, আপনি কল করলেন আমাদেরকে রাজশাহী থেকে। আপনার শ্বাসকষ্টের সমস্যা, আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক, দোয়া করি আপনার জন্য। পাশাপাশি রুহানি চিকিৎসাও জানবো, সাথে থাকুন। পরবর্তী কল।
আমার নাম ইসলাম খান, ঢাকা নবাবগঞ্জ থেকে বলতেছি। আমার বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আছে, কথাবার্তা ঠিক হয়, পরবর্তীতে বিয়ে তার হয় না। এর জন্য আমি ইস্তেখার করতে চাই। আমার বোনের নাম আফরোজা, আমার মায়ের নাম নাজমা বেগম। জি প্রিয় ভাই ইসলাম খান, আপনি আমাদেরকে কল করলেন ঢাকা থেকে। আপনার বোনের বিয়ে হচ্ছে না, কথাবার্তা হয়, পরবর্তীতে আর বিয়ে আর হয় না, তো ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। কেউ কিছু করেছে কিনা তাও জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নাম হচ্ছে ইসরাফিল হক, চাপানগঞ্জ। আমার কোনো কাজে মন বসে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি ইসরাফিল ভাই আমাদেরকে কল করলেন চাপাই নবাবগঞ্জ থেকে। কোনো কাজে মন বসে না, আপনি জানালেন ইনশাআল্লাহ তাআলা কোন আমল করলে কোন ওয়াজিফা পাঠ করলে কাজে মন বসবে জানবো। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ জানি আলম। আমার গ্যাস্ট্রিক সমস্যা, মানসিকভাবে রয়েছি, এর জন্য জি জানে আলম ভাই, আপনি আমাদেরকে কল করলেন, জানালেন যে গ্যাস্ট্রিকের সমস্যা আর মানসিকভাবে আপনি কিছুটা অসুস্থ, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, আমরা ইনশাআল্লাহ তাআলা উত্তর প্রদান করার চেষ্টা করব। আর দর্শকবৃন্দ, আমরা প্রথমে রুহানি চিকিৎসার উত্তর দিব, এরপর যারা ইস্তেখারার জন্য বলেছেন ইস্তেখারার উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে কল করেছিলেন মহিউদ্দিন ভাই নারায়ণগঞ্জ থেকে। তিনি জানিয়েছেন যে তার মেয়ের মুখে কথা বলতে গেলে কথা আটকে যায়, বেজে যায়, অর্থাৎ আমরা যেটাকে তোতলামি সমস্যা বলি। তো আল্লাহ তাআলা আপনার মেয়েকে সুস্থতা দান করুক। দর্শকবৃন্দ যারা দেখছেন, পরামর্শ এটাই দিব, যদি সম্ভব হয় খাতা কলম ডায়েরি নিয়ে অনুষ্ঠান দেখুন। যে সকল রুহানি চিকিৎসা বলা হচ্ছে তা আপনারা লিখে নিন। পরবর্তীতে নিজের পরিবারবর্গ, আত্মীয় স্বজনকে এই রুহানি চিকিৎসা প্রয়োজন হলে তাদেরকে দিয়ে উপকার অর্জন করতে পারবেন। তো যাই হোক, আমরা মহিউদ্দিন ভাইয়ের মেয়ের জন্য রুহানি চিকিৎসার ব্যাপারে কথা বলছিলাম। তো মহিউদ্দিন ভাই সহ যাদের এই সমস্যা রয়েছে, আমলটি করুন। আমলটি হচ্ছে ফজরের নামাজ আদায় করবেন। ফজরের নামাজ আদায় করে ফজরের নামাজের পর একটি পবিত্র কঙ্কর মুখে নিয়ে এরপর কুরআনে পাকের সূরা তহা এর 25, 26, 27 এবং 28 এই 4টি আয়াত 21 বার করে পাঠ করবেন। আবারও বলছি, সূরা তহা এর 25 থেকে 28 নং আয়াত, এই 4টি আয়াত 21 বার করে পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে জড়তা দূর হবে, সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সিলেট থেকে আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে স্ত্রীর মাথা ঘোরে এবং পেট ব্যথা। তো যাদেরই মাথা ব্যথা করে, মাথা ঘোরা, মাথা চক্কর আসে, তারা এই আমলটি করতে পারেন। শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া এই আমলটি তার লিখিত রিসালা অসুস্থ আবিদে দিয়েছেন। তো এই আমলটি করুন। আমলটি হচ্ছে প্রতিদিন যে কোনো একটি সময় নির্দিষ্ট করে নিলে ভালো হয়। প্রতিদিন ডান হাত মাথার উপরে রেখে এই দোয়াটি 7 বার পাঠ করবেন। দোয়াটি হচ্ছে উসকুন সাকান্তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি 7 বার পাঠ করবেন। হয়তো ভাবছেন যে দোয়া তো মুখস্থ হলো না। যাক, রুহানি চিকিৎসা অর্থাৎ অসুস্থ আবিদ যে রিসালার নাম বলা হলো, অসুস্থ আবিদ রিসালার মধ্যে এই দোয়াটি লেখা আছে। আপনি অসুস্থ আবিদ রিসালাটি সংগ্রহ করুন। যদি আপনার এলাকায় আশেপাশে যদি দাওয়াত ইসলামের মাকতাবাতুল মদিনা থাকে, সেখান থেকে আপনি সংগ্রহ করতে পারবেন, অথবা দাওয়াত ইসলামের অফিসিয়াল ওয়েবসাইট www.dawatislami.net এই ওয়েবসাইট আপনি লগ ইন করে বুকস লাইব্রেরিতে গিয়ে বাংলা ভাষায় আপনি রিসালাটি পেয়ে যাবেন। আশা করি আপনি যখন এই রিসালাটি ডাউনলোড করবেন, এই রিসালাটি থেকে আমলটি সংগ্রহ করে আপনি ওজিফাটি পাঠ করবেন, দোয়াটি পাঠ করবেন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, সুস্থতা লাভ হবে। পাশাপাশি মহিউদ্দিন আমাদেরকে সিলেট থেকে যে ভাই কল করেছিলেন, তিনি জানিয়েছেন যে তার স্ত্রীর পেটেও ব্যথা। তো যাদেরই পেটে ব্যথা হয়, যাদের পেটে ব্যথা রয়েছে, এই আমলটি করতে পারেন। খুবই চমৎকার এবং সুন্দর আমল। এই আমলটি দ্বারা আশা করি শিফা অর্জিত হবে। আমলটি হচ্ছে কুরআনে পাকে 23 পারায় সূরা সফাত এই সূরার 47 নম্বর আয়াত 47 নম্বর আয়াত
আয়াতে কারিমাটি 3 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। অতঃপর আপনি নিজের শরীরে ফুঁক দিন, পানিতে ফুঁক দিয়ে পানি পান করবেন। আর যদি সম্ভব হয় একটি সাদা কাগজের মধ্যে আয়াতে কারিমাটি লিখে এরপর ভাঁজ করে আপনি পেটে বেঁধে নিন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, যে পেটের ব্যথার জন্য বলেছেন পেট ব্যথা ভালো হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মারুফ ভাই জয়পুরহাট থেকে আমাদেরকে কল করেছিলেন। তিনি জানিয়েছেন যে তার মেয়ে ঘুমের মধ্যে কান্নাকাটি করে। তো আল্লাহ তাআলা তার সমস্যা পেরেশানি দূর করে দেখ। আপনি আপনার আম্মুকে এই আমলটি করতে বলবেন। আমলটি হচ্ছে, আপনার মেয়ে তো ছোট, আপনি নিজে বা আপনার ঘরওয়ালি বাচ্চার আম্মা এই আমলটি করবে। আমলটি হচ্ছে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু। এই ওয়াজিফাটি 111 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে বাচ্চার উপরে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে বাচ্চার সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি পরামর্শ দেব, অনেক সময় বাচ্চাদের বদ নজরের সমস্যা দেখা দেয়, বিভিন্ন মানুষের নজর লেগে যায়, ছোট বাচ্চা। তো হেফাজতে তাবিজ সংগ্রহ করে নিন বাচ্চার জন্য। পাশাপাশি বদ নজর দূর করার জন্য কাঠ আমল, দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা বিভাগের একটি অন্যতম আমল হচ্ছে কাঠ করানো হয়, বিভিন্ন সমস্যা পেরেশানি কাটানো হয়। তো আপনি যোগাযোগ করে, যেখানে দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজ দেওয়া হয়, যোগাযোগ করে কাঠ আমল করানোর ব্যবস্থা করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন মনিরুল ইসলাম ভাই। তিনি রাজশাহী থেকে কল করে জানিয়েছেন শ্বাসকষ্টের সমস্যা। তো দর্শকবৃন্দ, যাদেরই শ্বাসকষ্টের সমস্যা রয়েছে এই আমলটি করতে পারেন। আমলটি কি? আমলটি হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া কাবীরু ইয়া কাবীরু ইয়া কাবীরু। এই ওয়াজিফাটি আপনি 9 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করবেন। পাশাপাশি শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার ঘরোয়া চিকিৎসা নামক কিতাবের মধ্যে একটি চমৎকার এবং খুবই পরীক্ষিত আমল একটি দিয়েছেন, ঘরোয়া পদ্ধতি দিয়েছেন। তো এটি আপনি অ্যাপ্লাই করতে পারেন। ঘরোয়া পদ্ধতি হচ্ছে, ঘরোয়া চিকিৎসা হচ্ছে, প্রতিদিন রাতে আপনি ঘুমানোর পূর্বে 5টি গোলমরিচ এবং 10টি বাদাম এবং 10 গ্রাম মুনাক্কা বলা হয়, কিসমিসের যে বড় প্রকার রয়েছে এটাকে মুনাক্কা বলা হয়। এগুলো একসাথে নিয়ে এরপর আপনি কি করবেন, এগুলো খেয়ে নেবেন। এরপর পানি পান করার দরকার নেই, আপনি ঘুমিয়ে যান। এভাবে প্রত্যহ আপনি ডেইলি আমলটি চালিয়ে যান। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে পেরেশানি সমস্যা রয়েছে, শ্বাসকষ্ট, হাঁপানি সমস্যা দূর হবে, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আর দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ একটি তাবিজ দেওয়া হয় বিনামূল্যে, কোনো টাকা পয়সা হাদিয়া নেওয়া হয় না। খুবই চমৎকার তাবিজ দেওয়া হয় মাদানী পট্টি নামে। তো আপনি যেখানে তাবিজে তাত্তারিয়া প্রদান করা হয় আপনি যোগাযোগ করুন, সেখান থেকে মাদানী পট্টি এই তাবিজ সংগ্রহ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ইসরাফিল ভাই আমাদেরকে চাঁপাইনবাবগঞ্জ থেকে কল করেছিলেন। তিনি জানিয়েছেন যে তার কোনো কাজে মন বসে না। অনেকে এরকম প্রশ্ন থাকে যে ইবাদতে মন বসে না, কাজে মন বসে না, ব্যবসার মধ্যে মন বসে না, বিভিন্ন মন বসে না যাদের কোনো কাজে, তো তারা এই আমলটি করতে পারেন। আমলটি কি? আমলটি হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, পাশাপাশি আপনি একটি ওয়াজিফা রয়েছে, ওয়াজিফাটি করুন। কি ওয়াজিফা? ইয়া আল্লাহু ইয়া আল্লাহু। এটি একটি সাদা কাগজের মধ্যে 101 বার লিখে নিন। আরবিতে লিখবেন ইয়া আল্লাহু, লিখে এরপর এটিকে তাবিজের মতো ভাঁজ করে নিন। তাবিজের মতো ভাঁজ করে এরপর এটিকে আপনি নিজের গলায় পরিধান করে নিন অথবা বাহুতে আপনি বেঁধে নিতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই কাজে মন বসে না, ইবাদতে মন বসে না, ব্যবসার মধ্যে মন বসে না, চাকরিতে মন বসে না, এই যে মন না বসা যে সমস্যা তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি পরামর্শ দেব, আপনি দুরুদে পাক পাঠ করতে থাকুন। চলতে ফিরতে উঠতে বসতে অধিকারে আপনি দুরুদে পাক পাঠ করুন। দেখবেন আপনার এই অলসতা বা আপনার ভয় ভীতি, এগুলো যে সমস্যাগুলো রয়েছে এগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে গ্যাস্ট্রিকের সমস্যা, পাশাপাশি মানসিকভাবেও অসুস্থ। তো প্রথমে গ্যাস্ট্রিকের সমস্যার জন্য রুহানি চিকিৎসা বলছি, এরপর মানসিকভাবে যে অসুস্থ, মানসিক সমস্যা, এটার ব্যাপারে বলবো যে কীভাবে আমরা মানসিক সমস্যা দূর করতে পারি।
দর্শকবৃন্দ, গ্যাস্ট্রিকের জন্য এই আমলটি করতে পারেন। ওয়াজিফাটি হচ্ছে ইয়া মুহয়ি, ইয়া মুহয়ি। এই ওয়াজিফাটি 7 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে পানিও পান করে নিন। এই আমলটি করলেন। আর পাশাপাশি খেয়াল রাখতে হবে, অনেক সময় দেখা যায় যে আমরা গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে চাই, আবার তেল জাতীয়, ভাজা পোড়া, ফাস্টফুড, এ সকল চর্বি জাতীয় খাবারগুলো আমরা গ্রহণ করি, খাই। তো একটু চিন্তা করি আমরা যে আমরা একদিকে সমস্যা দূর করার জন্য ওষুধ খাচ্ছি, আরেকদিকে সমস্যা তৈরি করার জন্য আমরা ওই খাবারগুলো খাচ্ছি। তো দেখা যাবে এতে আমাদের ওরকম ফলপ্রসূ হয় না। এজন্য আমাদেরকে ওই সতর্কতা অবলম্বন করতে হবে। যে কোনো সমস্যার সমাধানের জন্য, বিপদ থেকে বাঁচার জন্য, ওই বিপদ আসার পূর্বে ওই ব্যাপারে সচেতন হওয়া উচিত এবং পদক্ষেপ নেওয়া উচিত। তো পরামর্শ দিব যে আপনি খাবারগুলো, তেল জাতীয়, ভাজা পোড়া, ফাস্টফুড, এই জাতীয়গুলো থেকে, খাবার থেকে আপনি বিরত থাকুন। আর ওয়াজিফা যা বলা হলো ইয়া মুহয়ি 7 বার পাঠ করুন, নিজে আমল করুন। ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা দয়া হবে, আপনার গ্যাস্ট্রিকের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি আপনি প্রিয় ভাই জানিয়েছেন যে মানসিকভাবে অসুস্থ। তো অনেক সময় দেখা যায় যে আমরা মানসিকভাবে বিধ্বস্ত থাকি বিভিন্ন টেনশন, পেরেশানির কারণে। তো যাদের এই মানসিক সমস্যা রয়েছে, এই আমলটি করতে পারেন। আশা করি আমলটির দ্বারা আল্লাহ তাআলা দয়া হবে। আমলটি হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আর 5 ওয়াক্তের মধ্যে যেই ওয়াক্তগুলোতে 2 রাকাত সুন্নত নামাজ রয়েছে, যেমন আপনি আসরের নামাজ ব্যতীত বাকি সকল নামাজে, ফজরে, জোহরে, মাগরিবে এবং ইশায় 4 ওয়াক্তে নামাজে 2 রাকাত করে সুন্নত রয়েছে। ফজরে ফরজ নামাজের পূর্বে, জোহরে ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নত, আসরে তো নেই 2 রাকাত সুন্নত, মাগরিবে ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নত, ইশাতে ঠিক তেমনই যে ফরজ নামাজের পর 2 রাকাত সুন্নত নামাজ রয়েছে। তো এই নামাজগুলো আদায় এভাবে করুন। প্রথম রাকাতে আপনি সূরা ফাতিহা পাঠ করবেন, এরপরে সূরা ফাতিহা পাঠ করে সূরা কাফিরুন, সূরা নাসর এবং সূরা লাহাব পাঠ করবেন। সিরিয়ালটা মনে রাখবেন। কোরআনে পাকে শেষ 6টি সূরা 2 রাকাতে পাঠ করবেন। প্রথম রাকাতে বললাম সূরা ফাতিহার পরে আপনি সূরা কাফিরুন, সূরা নাসর এবং সূরা লাহাব। দ্বিতীয় রাকাতে আপনি সূরা ফাতিহা পাঠ করবেন, এরপরে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস। অর্থাৎ কোরআনে পাকে শেষ 6টি সূরা 3টি করে 2 রাকাতে পাঠ করবেন। প্রথম রাকাতে 6 নাম্বার, 5 নাম্বার, 4 নাম্বার, এরপর দ্বিতীয় রাকাতে 3 নাম্বার, 2 নাম্বার এবং 1 নাম্বার শেষের দিকে। যদি উল্টোভাবে কাউন্ট করি তাহলে এভাবে আপনি আমল করুন, এভাবে নামাজগুলো পড়ুন। দেখবেন আল্লাহ তাআলার দয়া হবে। আপনার মানসিক যে সমস্যাগুলো রয়েছে, মানসিক সমস্যাগুলো, পেরেশানি, বিপদ আপদ দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন, বিশেষ করে আমাদেরকে হাসান আলী ভাই কল করেছিলেন রাজশাহী থেকে। জানিয়েছেন যে তার দোকানে মন বসে না, বুক ধরপড় করে। তো ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে এমনি মানসিকভাবে কিছু প্রবলেম, পাশাপাশি আপনার উদাসীনতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। এমনি কেউ কিছু করেনি। তো প্রিয় ভাই, আপনি এই আমলটি করুন। আপনি এই আমলটি করার দ্বারা আশা করি আপনার যে সমস্যা রয়েছে, সমস্যা দূর হবে। আমলটি হচ্ছে আপনি বুক ধরপড় করে এর জন্য এই ওয়াজিফাটি পাঠ করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ওয়াজিফাটি আপনি 75 টাইম 75 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন এবং নিজের শরীরে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার বুকে ধরপড় করা, বুকে যে সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দোকানে মন বসে না, এজন্য একটু পূর্বে একটি আমল দেওয়া হয়েছে। একটি সাদা কাগজে ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু 101 বার লিখে নিন। এরপরে এটিকে আপনি তাবিজের মতো ভাঁজ করে আপনার নিজের হাতে, বাহুতে অথবা গলায় পরিধান করে নিন। ইনশাআল্লাহ তাআলা আপনার কাজে কর্মে মন বসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইসলাম খান ভাই ঢাকা থেকে আমাদেরকে কল করেছিলেন। তার বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা হয়, পরবর্তীতে আর বিয়ে হয় না। ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো এমনি কেউ কিছু করেনি। তো ধৈর্য ধারণ করুন,
দোয়া করতে থাকুন যেন বিয়ে হয়। পাশাপাশি এই আমলটি করতে পারেন তাড়াতাড়ি বিয়ের জন্য। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ তো এভাবে পড়বেই, কিন্তু ফজরের নামাজের পর একটি বিশেষ আমল রয়েছে। ফজরের নামাজ আদায় করে এরপর প্রতিদিন এই ওয়াজিফা পাঠ করবে। ওয়াজিফা হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ওয়াজিফাটি 312 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে নিজের হাত তুলে যে আল্লাহ আমার যেন দ্রুত, অর্থাৎ শুধুমাত্র নিজের বিয়ের জন্য দোয়া করবে। ভালো ভালো নিয়ত করে নিন যে সুন্নত অনুযায়ী শরীয়তের মধ্য থেকে শরীয়ত বিরোধী কাজ যেন না হয়, এভাবে বিয়ের আয়োজন করবেন। দেখবেন ইনশাআল্লাহ তাআলা নেককার এবং ভালো পাত্রেরও ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইস্তেখারার জন্য, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলাই ভালো জানে, এবং এই মাসআলাও স্মরণে রাখবেন যে ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যাব কিছু মেসেজ পাঠ করব, কিছু মেসেজ আমাদের অনুষ্ঠানে অ্যাড করব, আপনাদের কমেন্ট অ্যাড করব, এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে এক আইডি থেকে কমেন্ট করেছেন, লিখেছেন আমার আব্বুর হাতে বাত, এর জন্য রুহানি চিকিৎসা। বাত বলতে বাত ব্যথা হয়তো বা বুঝিয়েছেন। তো যদি কারো কোনো এক নির্দিষ্ট স্থান ব্যথা হয়, অঙ্গ কোনো এক নির্দিষ্ট অঙ্গ ব্যথা হয়, এই আমলটি করতে পারেন। আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুগনি, ইয়া মুগনি। এই ওয়াজিফাটি একবার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর নিজের হাতে ফুঁক দিন। নিজের হাতে ফুঁক দিয়ে যেই স্থানে ব্যথা ওই স্থানে মালিশ করে দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সমস্যা পেরেশানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কমেন্ট করেছেন চট্টগ্রাম থেকে, লিখেছেন যে আমার ভাই মোহাম্মদ রাসেল অসুস্থ, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেখ। কী সমস্যা তা জানাননি, তা যদি অসুস্থতাটা জানাতেন তাহলে আরও ভালো হতো। যাই হোক, আপনি আপনার ভাইকে এই ওয়াজিফা অধিকারে পাঠ করতে বলুন। চলতে ফিরতে উঠতে বসতে অধিকারে ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু। আশা করি আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন। আমাদেরকে এক আইডি থেকে কমেন্ট করেছেন, লিখেছেন আমলের আগে ও পরে কোন দুরুদ পড়তে হবে বলে দিবেন। তো যে কোনো দুরুদ পাঠ করতে পারেন। সবচেয়ে ছোট যে দুরুদ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটাও পড়তে পারেন। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও পড়তে পারেন। যেটা আপনার সুবিধা হয়, যেটা আপনার ভালো লাগে, যে কোনো দুরুদ আপনি পাঠ করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কমেন্ট করেছেন, লিখেছেন যে চাকরি লাভের জন্য আমল জানতে চেয়েছেন। তো যারাই বেকার চাকরি খুঁজছেন, চাকরি হচ্ছে না, এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। 2 রাকাত নামাজ আপনি আদায় করবেন মাকরু সময় ব্যতীত, অর্থাৎ যেই সময়গুলোতে নামাজ পড়া নিষিদ্ধ, ওই সময় ব্যতীত অন্য সময় আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। নামাজ আদায় করে সালাম ফিরিয়ে এরপর আপনি এই ওয়াজিফা পাঠ করবেন। ইয়া লাতীফু ইয়া লাতীফু ইয়া লাতীফু 182 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আশা করি আপনি চাকরির সন্ধান পাবেন, চাকরির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন সন্তান যেন সহি সালামতে এবং সহজভাবে দুনিয়াতে আসে, এজন্য আমল জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা পেরেশানি দূর করে দেখ, দোয়া করি। পাশাপাশি এই আমলটি করার দ্বারা আশা করি আপনার সন্তান দুনিয়াতে খুব সহজে এবং নিরাপদে শান্তিতে দুনিয়াতে আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এই আমলটি করতে থাকুন। আশা করি এই আমলটি করার দ্বারা আপনার প্রসব বেদনা যে রয়েছে এটা সহজ হয়ে যাবে। আমলটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 111 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে যখন দুনিয়াতে আসবে বাচ্চা, এমন সময় অর্থাৎ ব্যথা যখন উঠবে তখন পেটে এবং কোমরে ফুঁক দিবেন। আর যদি সম্ভব হয় এটা লিখে আপনার কোমরে বেঁধে দিবেন। আল্লাহ তাআলার দয়াতে
খুবই সহজে এবং শান্তিতে ইনশাআল্লাহ তাআলা বাচ্চা দুনিয়াতে আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কমেন্ট করেছেন, লিখেছেন আপনাদের অনুষ্ঠান রুহানি চিকিৎসাটি দেখছি, ভালো লাগছে। আমার জন্য, আমার স্ত্রীর জন্য এবং সন্তানের জন্য দোয়া করবেন। দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনার সন্তানকে সুস্থতা দান করে, তার যেন সে যেন নিরাপদে থাকে, পাশাপাশি আল্লাহ তাআলা তার ব্যাপারে কল্যাণ যেন রাখে। পাশাপাশি সবার জন্যই দোয়া করছি আল্লাহ তাআলা প্রত্যেককে আল্লাহ তাআলার ইবাদত করা আল্লাহ তাআলার দরবারে কবুল করে নিক। এরপর আমাদেরকে কমেন্ট করেছেন, লিখেছেন যে ব্যবসার মধ্যে আয় উন্নতি নেই, অনেকের থেকে টাকা পাই কিন্তু দিচ্ছে না, তো এই কারণে জানতে চেয়েছেন। আপনি এক কাজ করতে পারেন প্রিয় ভাই, আপনি একটি সাদা কাগজে বিসমিল্লাহির রহমানির রহিম 35 টাইম 35 বার আপনি লিখে নিন। এরপর এটিকে ল্যামিনেটিং করে আপনার ব্যবসার প্রতিষ্ঠানে ঝুলিয়ে দিন। ইনশাআল্লাহ তাআলা আপনি নিজেই এর বরকত দেখতে পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর জানিয়েছেন যে অনেকের কাছে টাকা পান, তো একটি পরামর্শ দেব। একটি সাদা কাগজের মধ্যে ইয়া আল্লাহু 39 টাইম 39 বার লিখে এটিকে তাবিজের মতো ভাঁজ করে নিজের সাথে রেখে বা তাবিজ বানিয়ে গলায় পরিধান করে নিন। যাদের কাছে টাকা পাবেন তাদের সাথে দেখা করুন, যোগাযোগ করুন, টাকার ব্যাপারে কথা বলুন। আশা করি তাদের অন্তর নরম হবে, আপনার টাকা ফেরত পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে ময়মনসিংহ থেকে একজন কমেন্ট করেছেন, লিখেছেন আমাদের এক ঘনিষ্ঠ আত্মীয়, তার সাথে একটু ঝামেলা হয়েছে, এখন তারা আমাদের সাথে কথা বলে না, এখন আমরা তাদের সাথে কথা বলতে চাই, তারা বলে না, কখনোই নাকি আমাদের সাথে কথা বলবে না। এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের সমস্যা পেরেশানি দূর করে দেখ। যদি ঘরের মধ্যে একসাথে আপনারা থাকেন, একই ঘরে থাকেন, তাহলে এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে আপনি 1000 বার ইয়া ওয়াদুদু পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে ঘরের মধ্যে যে লবণ রয়েছে লবণে ফুঁক দিন, অথবা রান্না করা খাবারের মধ্যে ফুঁক দিন। ইনশাআল্লাহ তাআলা আশা করি আপনাদের এই সমস্যা ঝগড়া বিবাদ দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কমেন্ট করেছেন চট্টগ্রাম থেকে, লিখেছেন যে আমার ছেলেকে হিফজখানায় দিয়েছেন হাফেজ হওয়ার জন্য, তো তার পড়ালেখা মন বসে না, তো এই জন্য আমল জানতে চেয়েছেন। তো প্রিয় ভাই পরামর্শ দেব, এই আমলটি আপনার সন্তানকে বলে দিন, তাকে এই ওয়াজিফার উপর আমল করতে বলুন। ওয়াজিফা হচ্ছে সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পর ইয়া আল্লাহু ইয়া রহমানু এই ওয়াজিফাটি পাঠ করবে। এই ওয়াজিফাটি সে পাঠ করবে 101 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করবে। আশা করি এই আমলটি করার দ্বারা তার যেই সমস্যা পেরেশানি রয়েছে, যে পড়ালেখা মনে থাকে না, তার পড়ালেখা মনে থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কমেন্ট করেছেন, লিখেছেন যে বিয়ের জন্য দেখছে ঘরের লোক, তার ইসলামী বোন মেসেজ করেছেন তার বোনের জন্য, কিন্তু বিয়ে হচ্ছে না। তো যাদেরই বিয়ে হচ্ছে না এই আমলটি করতে পারেন। আশা করি আমলটি করার দ্বারা আল্লাহ তাআলা দয়াতে বিয়ের ব্যবস্থা হবে। আমলটি হচ্ছে আপনি প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে, ইশার নামাজের পর ঘুমানোর পূর্বে এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি আপনি 41 বা 41 টাইম পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন। শুধুমাত্র নিজের বিয়ের জন্য দোয়া করবেন। প্রতিদিন রাত্রে আপনি কন্টিনিউ আমলটি করুন। আপনি একটানা 90 ডেজ 90 দিন এই ওয়াজিফাটি আপনি আমল করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে এর মধ্যে আপনার বিয়ের ব্যবস্থা হবে। তবে খেয়াল রাখবেন, যদি এর মধ্যে কোনো সম্বন্ধ চলে আসে, পাকাপাকি কথাও হয়ে যায়, তারপর আমলটি ছাড়বেন না। 90 দিন 90 সংখ্যাটি পূর্ণ করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যা পেরেশানি রয়েছে দূর হবে, বিয়ের ব্যবস্থা হবে। আর খেয়াল রাখবেন, ইসলামী বোনরা যখন এই আমলটি করেন, ইসলামী বোনরা তাদের যে বিশেষ দিনগুলো, যে দিনগুলোতে নামাজ পড়া নিষিদ্ধ, ওই দিনগুলোতে এভাবে আমল করবেন। সূরা ইখলাসের কুল শব্দটি ব্যতীত বাকি সূরাটি দোয়ার নিয়তে পাঠ করবেন। আশা করি এভাবে আমল করার দ্বারা আপনাদের যাদেরই বিয়ে হচ্ছে না বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে
এক ইসলামী বোন মেসেজ করেছেন যে সমস্যা পিছু ছাড়ছে না, কোনো না কোনো সমস্যা লেগেই আছে। এই আমলটি করতে পারেন, প্রতিদিন একটি সময় নির্দিষ্ট করে নিন, এরপর আপনি ওই সময়ে আপনি এই ওয়াজিফা ইয়া মুহাইমিনু ইয়া মুহাইমিনু ইয়া মুহাইমিনু এই ওয়াজিফাটি পাঠ করুন। কতবার পাঠ করবেন? 29 টাইম, 29 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। ইনশা আল্লাহ তাআলা দয়া হবে, আশা করি সমস্যার সমাধান হবে, বিপদ আপদ দূর হবে ইনশা আল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আবারও কিছু ফোন কলসের দিকে যাব, আপনাদের ফোন কল নিব, আপনাদের কল শুনে উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপর সময় পেলে আবারও আপনাদের SMS পাঠ করব, উত্তর দেওয়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। আমার নাম জিয়া, সিরাজগঞ্জ উল্লাপাড়া বড়হর ইউনিয়ন। আমি কাজ কাম খুবই করি, কামাই কাজ অনেক করি, যা আয় রোজগার করি, তাতে কোনো বরকত হচ্ছে না, টাকা পয়সার কোনো বরকত হচ্ছে না, সংসারে অশান্তি লেগে থাকে। কেউ কিছু করেছে কিনা এর জন্য আমি খারাপ করতে চাই। আমার নাম মোহাম্মদ আক্তার বানু। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার মার শরীর জ্বালাপোড়া করে, রুহানি চিকিৎসা প্রদান করেন। আপনার মায়ের শরীর জ্বালাপোড়া করে, এই জন্য রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি মজনু বলতেছি, আমি নারায়ণগঞ্জ থেকে বলতেছি। আমার লেখাপড়া অমনোযোগী, এর জন্য রুহানি চিকিৎসা চাই। প্রিয় ভাই, আপনি জানালেন আপনার মেয়ে পড়ালেখা অমনোযোগী, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মহিদুল ইসলাম, বাসা হচ্ছে রাজশাহী। আমার ব্যবসার নাই, আমার ব্যবসাতে কোনো কিছু করেছে কিনা ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম হচ্ছে মৃত্যু শাওন নেহার। জি, নজরুল ইসলাম ভাই রাজশাহী থেকে কল করলেন, আপনি জানালেন ইস্তেখারার জন্য। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি নরসিংদী থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। আমি ঋণগ্রস্ত, এই জন্য আমি রুহানি চিকিৎসা চাই। জি, ঋণগ্রস্তের জন্য রুহানি চিকিৎসা কি রয়েছে জানবো ইনশাআল্লাহ তাআলা। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন। আর কিছু কল একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী। আমার নাম হচ্ছে শরীফ, লালমিয়াল জেলা বলছি। আমার মায়ের চোখ দিয়ে পানি পড়ে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আপনার মায়ের চোখ দিয়ে পানি পড়ে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। জাহাঙ্গীর আলম ময়মনসিংহ থেকে। সমস্যা, আমার সন্তান হচ্ছে না 6 বছর। আমি একজন ইস্তেখা করতে চাই। রুকিয়া আক্তার আমার স্ত্রীর নাম। আমার শাশুড়ির নাম হচ্ছে মোহাম্মদ রেজিয়া বেগম। জাহাঙ্গীর ভাই, আপনি কল করলেন, সন্তান হচ্ছে না, ইস্তেখারার জন্য। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। পাশাপাশি সন্তান হওয়ার জন্য, সন্তান লাভ করার জন্য কি আমল রয়েছে তাও জানবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাথে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছিলেন এক ইসলামী ভাই, জানিয়েছেন যে তার মায়ের শরীর জ্বালাপোড়া করে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো প্রিয় ভাই, আপনি এই আমলটি করুন। আশা করি আমলটি আপনার আম্মুকে বলে দিলে তিনি এই আমলটি করলে আশা করি আল্লাহ তাআলা দয়াতে তার যে সমস্যা রয়েছে শরীর জ্বালাপোড়া করা তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমলটি হচ্ছে, আপনি আপনার আম্মুকে বলবেন তিনি যেন এই ওয়াজিফা ইয়া মুহাইমিনু এই ওয়াজিফাটি 115 বার পাঠ করে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিয়ে নিজের শরীরে ফুঁক দিবে। পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে ওই পানিও পান করে নেবে। আল্লাহ তাআলার দয়া হবে, আশা করি তার শরীরে জ্বালাপোড়া দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর নারায়ণগঞ্জ থেকে এক ইসলামী ভাই আমাদেরকে কল করলেন, জানালেন যে তার মেয়ে লেখাপড়ায় অমনোযোগী, মনোযোগ বৃদ্ধির জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার মেয়ের সমস্যা দূর করে দেখ, দোয়া করি। যাদেরই পড়ালেখায় মনোযোগী হচ্ছে না, এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে, যার সমস্যা সে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, প্রত্যেক নামাজের পরে
এই ওয়াজিফা ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, এই ওয়াজিফাটি পাঠ করবেন। এই ওয়াজিফাটি 101 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিয়ে পানিতে 1 গ্লাস পানি নিয়ে পানিতে ফুঁক দিয়ে পানি পান করবে। ডেইলি 5 ওয়াক্ত নামাজ আদায় করে 5 বার এই আমলটি করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে, পড়ালেখা অমনোযোগী সমস্যা, তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। শফিকুল ভাই আমাদেরকে নরসিংদী থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের জন্য রুহানি চিকিৎসা তিনি জানতে চেয়েছেন। তো দর্শকবৃন্দ, যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ হচ্ছে না, তো প্রথমত দোয়া করি আল্লাহ তাআলার দরবারে আল্লাহ যেন সকলের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। এই আমলটি করতে পারেন। আশা করি আমলটি করার দ্বারা আপনাদের যারা ঋণগ্রস্ত রয়েছেন ঋণ পরিশোধের ব্যবস্থা হবে। আমলটি কি? আমলটি হচ্ছে আপনি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে 5 ওয়াক্ত নামাজের পরে 11 বার করে এবং সকাল সন্ধ্যা 100 বার করে পাঠ করবেন। একটি দোয়া রয়েছে, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। এই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি আপনি যেভাবে নিয়ম বলা হলো এভাবে পাঠ করবেন। যদি কারো দোয়া মুখস্থ হয়নি বা বুঝতে পারেননি, অর্থাৎ একবার শুনলেন কীভাবে বুঝবেন, এরকম যদি হয় তাহলে আপনারা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী অফিসিয়াল ওয়েবসাইটে একটি কিতাব রয়েছে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.dawatislami.net। এখানে আপনি লগ ইন করে বুকস লাইব্রেরিতে গিয়ে মাদানী পাঞ্জে সূরা লিখে সার্চ দিলে একটি কিতাব পেয়ে যাবেন, বাংলা ভাষা আপনি পেয়ে যাবেন। আপনি এইটি ডাউনলোড করুন। এর মধ্যে এই ঋণ পরিশোধের যে ওয়াজিফা বা আমল বলা হলো, দোয়া বলা হলো, এটি রয়েছে। তো এভাবে আমল করুন আর খেয়াল রাখবেন 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে তার রিজিকের মধ্যে প্রশস্ততা হয়। তো আপনি আমলটি করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। শরীফ ভাই আমাদেরকে লালমনিরহাট থেকে কল করেছিলেন। তিনি জানিয়েছেন যে তার মায়ের চোখ থেকে পানি পড়ে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা তার সমস্যা পেরেশানি দূর করে দেখ, দোয়া করি। এই আমলটি করুন প্রিয় ভাই। আমলটি হচ্ছে আপনি আপনার আম্মুকে বলবেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে তিনি যেন এই ওয়াজিফাটি এভাবে আমল করে, ডান হাত কপালে রেখে এরপরে 11 বার ইয়া নুরু ইয়া নুরু ইয়া নুরু এক নিঃশ্বাসে 11 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের উভয় হাতকে আঙ্গুলগুলো একত্রিত করে আঙ্গুলের অগ্রভাগে ফুঁক দিবে। ফুঁক দিয়ে এরপর চোখে মালিশ করে নেবে। এভাবে আপনি আমল করুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার যে সমস্যা পেরেশানি রয়েছে সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনার আম্মুর সুস্থতা লাভ হবে। আর দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ তাবিজাতে আত্মারিয়া প্রদান করা হয় বিনামূল্যে, কোনো টাকা পয়সা নেওয়া হয় না, কোনো ফিস নেওয়া হয় না। তো আপনি যোগাযোগ করে আপনার এলাকার আশেপাশে যেখানে দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাতে আত্মারিয়া প্রদান করা হয় সেখান থেকে আপনার চোখের সমস্যার জন্য এক বিশেষ তাবিজ রয়েছে, আয়াত বিশিষ্ট, গোলাপ জলের মধ্যে রেখে ওই গোলাপ জল চোখে ব্যবহার করতে হয় ড্রপের মতো। তাবিজটি সংগ্রহ করুন। আশা করি এর দ্বারা উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন জিয়া ভাই সিরাজগঞ্জ থেকে। তিনি জানিয়েছেন যে তার কাজ কাম ভালোই করে, কামাইও ভালো হয়, আয় রোজগারও করে, কিন্তু বরকত হচ্ছে না, টাকা পয়সা কোনো বরকত হচ্ছে না, আর সংসারে অশান্তি লেগে আছে। তো দেখা যায় আয় রোজগারে যদি বরকত না হয়, সংসারের মধ্যে অশান্তি লেগে থাকে, আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। অনেক সময় দেখা যায় যে আমরা কি করি, যেরকম ইনকাম করি চিন্তা ভাবনা ছাড়া খালি খরচ করতেই থাকি। তো ফ্যামিলি মেনটেন করার জন্য আয় এবং ব্যয়কে হিসাব করা উচিত। অনেকে দেখা যাচ্ছে আমি ইনকাম করছি, একদিকে খুব ভালো ইনকাম হচ্ছে, কিন্তু খরচের আমি লিস্ট করছি না বা খরচের খেয়াল রাখছি না। তখন দেখা যায় যে খরচও করছি তেমনভাবে, তখন দেখা যায় মাস শেষে প্লাস মাইনাস করলে বরঞ্চ মাইনাসে থাকা হয়। তো এই জন্য পরামর্শ দেব, আপনাদের খরচগুলো আপনারা নির্দিষ্ট করুন, দেখুন, প্ল্যানিং করুন। প্ল্যানিং করলে আশা করি অনেকটা আপনার হয়তো
যে খরচগুলো এগুলো বাদ দিলে আপনার আস্তে আস্তে ধীরে ধীরে দেখবেন এটা যখন কন্ট্রোলে আসবে, যখন আপনি প্রতিদিন হিসাব করবেন তখন দেখবেন আপনি আপনার এই সমস্যাগুলো দূর হবে, যে বরকত হচ্ছে না, এটা একটা বিষয়। পাশাপাশি অনেক সময় দেখা যায় যে টাকা ইনকাম করি, ওই ইনকাম সোর্স যে রয়েছে ইনকাম সোর্সের মধ্যে সমস্যা থাকে। অনেকে দেখা যায় যে ইনকাম করতে গিয়ে ইনকামের মধ্যে হারাম হালালের পার্থক্য করে না, বাস আসছে আর নিচ্ছে। তো এরকম হলে দেখা যায় যে কিতাবের মধ্যে রয়েছে হালালের মধ্যে বরকত আর হারামের জন্য শাস্তি। তো আপনি এই দিকেও খেয়াল রাখুন যে আপনার ব্যবসার মধ্যে বা আপনার কাজের কর্মের মধ্যে যে ইনকাম হচ্ছে, ইনকামের মধ্যে কি হালাল বা হারাম এটা কি মিক্স হচ্ছে কিনা, তো এদিকেও খেয়াল রাখা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। পরামর্শ দিব, এই ওয়াজিফা পাঠ করুন। ওয়াজিফা হচ্ছে আপনি চাশতের নামাজ আদায় করুন। সকালে ফজরের নামাজের পর যখন সূর্য ওঠে, সূর্য ওঠার পরে ইশরাক এবং চাশতের নামাজ আদায় করতে হয়, নফল নামাজ। তো চাশতের নামাজ আদায় করে আপনি এই ওয়াজিফা ইয়া বাসিতু ইয়া বাসিতু ইয়া বাসিতু এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 100 বার, ডেইলি 100 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যা রয়েছে, আয় রোজগারে বরকত হচ্ছে না, এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি আরেকটা বিষয় বলবো, যখনই আমরা ঘরে প্রবেশ করি, ঘরে প্রবেশ করার সময় ঘরের লোকদেরকে সালাম দেওয়া উচিত। যখন সালাম দেওয়া হয় তো ওই ঘরের মধ্যে বরকত অবতীর্ণ হয়। আমরা বাইরে তো বড়দের ছোটদের সালাম দিই, কিন্তু ঘরে প্রবেশ করলে ঘরে নিজের আম্মু আব্বু পাশাপাশি স্ত্রী ভাই বোন সন্তান থাকে, তাদেরকে সালাম দিই না। তাদেরকে সালাম দিন, দেখবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলার দয়াতে আপনার ঘরের মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন নজরুল ইসলাম ভাই আর ইস্তেখারার জন্য রাজশাহী থেকে। তিনি জানিয়েছেন ব্যবসার মধ্যে আয় উন্নতি নেই, ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে সাময়িক প্রতিবন্ধকতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, এমনি কেউ কিছু করেনি। তো প্রিয় ভাই, এই আমলটা আপনি করুন। আমলটি হচ্ছে আপনি একটি সাদা কাগজের মধ্যে এই ওয়াজিফা লিখুন, ইয়া আল্লাহু ইয়া আল্লাহু 786 বার লিখবেন। আর এই আমলটি আপনি জুমার দিন, জুমার নামাজের পরপর আপনি এটি লিখবেন। এরপর এটিকে লেমন রিং করে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে রেখে দিন, ক্যাশের মধ্যে বা যে কোনো জায়গায় ভালো জায়গায় রেখে দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার ব্যবসার মধ্যে খুব উন্নতি এবং বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আরেকটি বিষয় যে এই আমলটি আপনি করতে পারেন, প্রতি মাসে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে মিলাদ এবং দোয়ার আয়োজন করুন। আপনি প্রতিদিন কিছু না কিছু টাকা জমিয়ে মাস শেষে যখন 11 তারিখ আসবে, প্রত্যেক আরবি মাসের 11 তারিখে যতটুকু টাকা হয়েছে, যতটুকুই হয়, আপনি সেগুলো দিয়ে একটু তাবারক মিঠাইয়ের ব্যবস্থা করলেন, তাবারকের ব্যবস্থা করে ঘরে মিলাদের আয়োজন করলেন ব্যবসা প্রতিষ্ঠানে। এটা রেগুলার আপনি চালিয়ে যান, দেখবেন এর বরকত আপনি নিজেই দেখতে পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জাহাঙ্গীর আলম ভাই আমাদেরকে ময়মনসিংহ থেকে কল করেছেন, ইস্তেখারার জন্য জানিয়েছেন যে তার স্ত্রীর সন্তান হচ্ছে না, 6 বছর হয়েছে। ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে আপনার আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো প্রিয় ইসলামী ভাই, আপনাকে পরামর্শ দেব, ধৈর্য ধারণ করুন। আল্লাহ তাআলা আপনাকে দোয়াও করি যেন আল্লাহ তাআলা আপনাকে নেককার সন্তান দান করেন, নেককার সন্তানের অধিকারী বানান। আর এই আমলটি করুন আপনি এবং আপনার স্ত্রী উভয় করতে পারবেন। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। প্রত্যেক নামাজের পর আপনি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এটি পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আপনি এই ওয়াজিফাটি পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আপনারা আশা করি আল্লাহ তাআলার দয়াতে নেককার সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইস্তেখারার জন্য, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আবারও কিছু আপনাদের SMS এর দিকে যাব, আপনাদের কিছু SMS পড়ব, এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে ভোলা থেকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার স্ত্রীর গলায় অ্যালার্জি,
অ্যালার্জিটা ফোলা মনে হচ্ছে, ব্যথা হয়, টনসিলের সমস্যা আছে, তো আল্লাহ তাআলা আপনার স্ত্রীর সমস্যা দূর করে দেখ। আপনার স্ত্রীকে আমলটি করতে বলুন, ইয়া কাবিরু, ইয়া কাবিরু 9 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করতে বলুন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। রংপুর থেকে স্বামী ভাই বলেছেন আমাদেরকে যে তার বুকে ব্যথা রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। যাদের বুকে ব্যথা এই আমলটি করুন, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 75 টাইম, 75 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আপনি নিজের শরীরে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে, বুকের ব্যথা ভালো হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে ছোট ভাইয়ের চোখ উঠেছে, চোখের সমস্যার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা তার সমস্যা পেরেশানি দূর করে দেখ, দোয়া করি। চোখের সমস্যার জন্য এই আমলটি আপনার ভাইকে করতে বলতে পারেন। আমলটি হচ্ছে সে যেন এই ওয়াজিফাটি পাঠ করে, ইয়া শাকুরু, ইয়া শাকুরু 41 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি চোখে ড্রপের মতো ব্যবহার করবে। খেয়াল রাখবে পানি যেন জমিনে না পড়ে, আদবের কিছু বিষয় রয়েছে। আশা করি এভাবে আমল করার দ্বারা তার যে সমস্যা রয়েছে, চোখের সমস্যা আশা করি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এক ইসলামী বোন আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার ছেলে হঠাৎ করে তার জেদ হয়, তো যখন তার জেদ ওঠে তো মনে হয় যে সে কাউকে চেনে না, তো রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো এক কাজ করুন, যখন ফজরের নামাজের পর আপনার সন্তান ঘুমিয়ে থাকবে, ফজরের নামাজের পর সূর্য ওঠার পূর্বে ডান হাত তার কপালে রেখে আসমানের দিকে তাকিয়ে ইয়া শাহিদু, ইয়া শাহিদু 21 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সন্তান সে দুষ্টামি করা, জেদ করা থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ তাআলা, আপনাদের কথা শুনবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার আম্মুর পাইলসের সমস্যা রুহানি চিকিৎসা জানতে চাই। যাদের পাইলসের সমস্যা এই আমলটি করতে পারেন। 2 রাকাত নফল নামাজ আদায় করুন। নামাজের পদ্ধতি হচ্ছে প্রথম রাকাতে সূরা ফাতিহা এবং সূরা আলাম নাসরা পাঠ করবেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা এবং সূরা ফিল পাঠ করবেন। 2 রাকাত নামাজ আদায় করলেন, সালাম ফিরালেন, সালাম ফিরিয়ে এই দোয়াটি পাঠ করুন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 70 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনাদের যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে বাদল নামে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার সর্দি লেগেছে, কি করতে পারি? তো যাদের সর্দি ঠান্ডার সমস্যা, প্রথমত আমাদেরকে যেহেতু শীতকাল একটু সাবধানতা অবলম্বন করা উচিত, শীত থেকে বাঁচার জন্য এমন পোশাক পরিধান করা উচিত। পাশাপাশি এই আমলটি করুন। আমলটি হচ্ছে সূরা ফাতিহা 3 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে 3 বার করে দুরূদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে, পেরেশানি রয়েছে, ঠান্ডার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে এক ইসলামী বোন গাইবান্ধা থেকে মেসেজ করেছেন, লিখেছেন যে নামাজের প্রতি মন বসে না, নামাজের সূরা মনে থাকে না, সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে। তো ওই জন্য জানতে চেয়েছেন আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ। আপনি অধিকারে দুরূদে পাক পাঠ করুন। হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও আমার উপর দুরূদে পাক পাঠ করো, ইনশাআল্লাহ স্মরণে এসে যাবে। তো দুরূদে পাক পাঠ করার অভ্যাস বানিয়ে নিন। আর আপনি অসুস্থতার কথা বলেছেন, চলতে ফিরতে উঠতে বসতে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এই ওয়াজিফাটি আপনি অধিকারে পাঠ করুন, আপনার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। গাজীপুর থেকে আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার আম্মার হাতের আংটি হারিয়ে গিয়েছে, তো এটার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। যাদের এমন সমস্যা, কোনো কিছু হারিয়ে গেছে, সম্পদ, কোনো বস্তু জিনিসপত্র হারিয়ে গিয়েছে, এই আমলটি করুন, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 1008 বার পাঠ করবেন, 1008 টাইম, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার হারানোর জিনিসটি খুঁজে পাবেন। আমলটি রেগুলার করবেন, আপনার ওই জিনিস না পাওয়া পর্যন্ত আপনি রেগুলার আমল করুন ইনশাআল্লাহ তাআলা। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার হারানোর জিনিস ফিরে পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, দেখতে দেখতে সময়ের একেবারে শেষের দিকে চলে এসেছি, বিদায় নিতে হবে। অনেকের কল মেসেজ রয়ে গিয়েছে, সকলের কল এবং মেসেজের উত্তর দিতে পারিনি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নিয়ত করছি পরবর্তীতে উপস্থিত হলে আপনাদের কল এবং মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব। আসুন অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে যেন আল্লাহ তাআলা আমাদের সকলের পেরেশানি, বিপদ, আপদ, বালা মুসিবতকে দূর করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, যা যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, মালিক মওলা আমাদেরকে সচ্চা পাক্কা আশিকে রাসূল বানিয়ে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, আমাদেরকে আপনার এবং আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একনিষ্ঠ আশিক বানিয়ে নিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, মালিক মওলা যারাই আমাদেরকে কল করে, মাদানী চ্যানেলে কল করেন, মেসেজ করে, ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, তারা সহ যারা অসুস্থ রয়েছে সুস্থতা দান করে দিন, যারা পেরেশানির মধ্যে রয়েছে পেরেশানি দূর করে দিন, যারা মুসিবতে রয়েছে মুসিবত থেকে উদ্ধার করে নিন, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন, যারা অভাবের মধ্যে রয়েছে অভাবকে দূর করে দিন, যাদের সন্তান বাধ্য করে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, যাদের যে পেরেশানি রয়েছে দূর করে দিন, যাদের ব্যবসার মধ্যে উন্নতি নেই বরকত দান করে দিন, যাদের সন্তান হচ্ছে না ইয়া আল্লাহ আযজা ওয়া জাল নেককার সন্তানের ব্যবস্থা করে দিন, যাদের বিবাহ হচ্ছে না, উপযুক্ত বয়স হয়ে গিয়েছে, প্রাপ্ত বয়স্ক হয়ে গিয়েছেন, ইয়া আল্লাহ আযজা ওয়া জাল সকলের বিয়ের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, মালিক মওলা আমাদের প্রত্যেকের মনে নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, যারা এখন এই মুহূর্তে হাত তুলে আমিন আমিন বলছে, প্রত্যেকের মনে নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল, শাইখ তরিকত আমির আলাইহিস সালাম সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে, হে আল্লাহ, আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা।